রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাসের ছেলে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনাকে এক ব্যক্তি এসে বললেন, রাজুলুন কলিলুল আমালি কলিলুয যুনুবি আযাবু ইলাইকা, একজন মানুষ কম নেক কাজ করে আর গুনাহের কাজও কম করে, নেক কাজ কম করে এবং গুনাহের কাজও কম করে। আযাবু ইলাইকা, এই মানুষটা আপনার কাছে বেশি প্রিয় নাকি রাজুলুন কাসীরুল আমালি কাসীরুয যুনুবি, একজন মানুষ আমল অনেক করে আবার গুনাহের কাজও অনেক করে, এই মানুষটা আপনার কাছে বেশি প্রিয়? তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা আ'দিলু বিসসালামা, গুনাহ থেকে বাঁচনে ওয়ালা ব্যক্তিকে আমি কোন আমলের সাথে তুলনা করতে পারি না, গণনা করতে পারি না। অর্থাৎ গুনাহ থেকে বাঁচা এটা এত বড় বন্দেগী, এত বড় আমল, এত বড় জিকির, এত বড় আল্লাহর গোলামি, এই আমলকে, এই গোলামিকে, এই বন্দেগীকে অন্য কোন আমল ও বন্দেগীর সাথে আমি তুলনা করি না। অর্থাৎ এইটার কোনো তুলনাই হয় না, এইটার কোনো তুলনাই হয় না, এটা হলো সবচেয়ে বড় আমল। অর্থাৎ একজন মানুষ ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করে, নফল আমল তত একটা করতে পারে না, শারীরিক দুর্বলতা, নিজস্ব ব্যস্ততা অথবা অলসতা, যে কারণেই হোক, কিন্তু ফরজ নামাজ, ফরজ আমল ঠিক মতো করে, সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে আসছে, হ্যাঁ, মালের যাকাত দেয়, ফরজ আমলগুলো সে করে, ওয়াজিব আমল করে, সুন্নতে মুআক্কাদার উপর আমল করে, কিন্তু নফল নামাজ, নফল বন্দেগী বেশি করতে পারে না। তাহাজ্জুদ পড়তে পারে না, আওয়াবিন পড়ে না, ইশরাক পড়ে না, চাশত পড়ে না, যাকাত মালের দেয়, কিন্তু নফল সদকা, যাকাতের পরেও আবার অতিরিক্ত কিছু দান সদকা করতে থাকা, যেটা একটা নিয়ম, সেটা সে করে না, করতে পারে না। কথা বুঝতেছেন? নফল বন্দেগী বেশি করতে পারে না, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা বেশি করে, কিন্তু সাথে সাথে সে গুনাহের কাজও করে না। গুনাহ থেকে বাঁচে, চোখের হেফাজত করে, জবানের হেফাজত করে, দিলের হেফাজত করে, অহংকার থেকে বাঁচে, হিংসা থেকে বাঁচে, গীবত থেকে বাঁচে, মানুষকে কষ্ট দেওয়া থেকে বাঁচে, মানুষের উপরে জুলুম করা থেকে বাঁচে, এই মানুষটা আপনার কাছে বেশি প্রিয় নাকি ওই মানুষটা যে ইবাদত অনেক করে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, নফল উমরা করে, মাদ্রাসা করে, মসজিদ করে, আর সাথে সাথে সে গুনাহও করে, মিথ্যা বলে, মানুষকে ঠগায়, কথাবার্তা হলে মানুষকে গালি দেয়, মানুষকে খোটা দেয়। কথা বুঝতেছেন? দাম্ভিকতা নিয়ে চলে, হামচুমার এদিগাড়ে নিস, আমার চেয়ে শরীফ ভদ্র দানশীল এই সমাজে আর কে আছে? হ্যাঁ, আমার থেকে আর কে আছে এই সমাজে আমার সামনে দাঁড়াবে, এমন কে আছে? এই রকমের দাম্ভিকতা, অহংকারী ভিতরে ভরা, নেক কাজও করে আবার সাথে সাথে এই ধরনের পাপও তার ভিতরে ভরা। এই দুইটা মানুষের মধ্যে কোন মানুষটা আপনার কাছে বেশি প্রিয়? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গুনাহ থেকে বাঁচনে ওয়ালা ব্যক্তিকে আমি কোন আমলের সাথে তুলনা করতে পারি না। অর্থাৎ এই ব্যক্তি যে গুনাহ থেকে বাঁচে, নেক আমল করে আর গুনাহ থেকে বাঁচে, এই ব্যক্তির আমল সর্বশ্রেষ্ঠ আমল, সর্বশ্রেষ্ঠ বন্দেগী, সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই ব্যক্তি হলো আসল ইবাদতকারী বান্দা। আল্লাহ নবী এক মজলিসে এলান করলেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, আমার থেকে এই উপদেশ বাণীগুলো কে নিবে? হযরত আবু হুরায়রা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে এই উপদেশগুলো নিব। হযরত আবু হুরায়রা বলেন, আমি এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফাআখাযা বিয়াদি, আমার হাতে ধরলেন, ফাআদ্দা খামসান, এরপরে আমাকে পাঁচটা জিনিস গণনা করে তালিম দিলেন, সবক দিলেন। পাঁচটা জিনিসের মধ্যে এক নম্বর জিনিস হলো, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, হে আবু হুরায়রা, আল্লাহ পাক কর্তৃক হারাম কাজগুলো থেকে তুমি বাঁচো, হারাম কাজগুলো তুমি ছেড়ে দাও, তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ আবেদ, ইবাদতকারী, বন্দেগীকারী হিসাবে গণনা হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন বন্ধুগণ? সবচেয়ে বড় বন্দেগীকারী হিসাবে তুমি গণনা হবে যদি তুমি গুনাহের কাজ ছেড়ে দিতে পারো। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যে এখানে বলছেন যে আমি গুনাহ থেকে বাঁচনে ওয়ালাকে কোন আমলের সাথে তুলনা করতে পারি না, অর্থাৎ যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচে এ সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী, সর্বশ্রেষ্ঠ আমলকারী, সর্বশ্রেষ্ঠ বন্দেগীকারী। কথা বুঝতেছেন বন্ধুগণ? এজন্য নেক আমল তো আলহামদুলিল্লাহ আমরা করি, মুসলমান হিসেবে করবই, ঈমানের জজবা চাহিদাই হলো নেক কাজ করা। আর আলহামদুলিল্লাহ আমরা যারা নামাজ পড়ি, মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পৃক্ত, ওলামা মাশায়েখদের সাথে সম্পৃক্ত, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত, হক্কানি পীর মাশায়েখদের দরবারে আসা যাওয়া রাখি, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে তো নেক আমলের জজবা অনেক, নেক আমলের যথেষ্ট পরিমাণে জজবা আমরা রাখি। এই জজবার সাথে সাথে আমার আপনার ভিতরে এই জজবাও পয়দা করতে হবে যে আমরা গুনাহের কাজ করব না।